আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকে শুক্রবারে সাধারণত চেম্বার বন্ধ থাকে। এমত অবস্থায় আমি জুম্মার নামাজে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওই সময় একটা ফোন পাই, জিয়াউদ্দিন আমাকে ফোন দেয় যে ডাক্তার সাহেব আসতে পারবেন কি, আপনার চেম্বারের সামনে একজন রুগী আসি অপেক্ষা করতেছে। তো ওনার ফোন পেয়ে চেম্বারে আসলাম। আসিয়া রুগী দেখলাম এবং ইচ্ছা ছিল রুগীটা আপনাদের জন্য শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারি না। এই কারণ জুম্মার নামাজের সময় হয়ে গেছে, একটা ভিডিও দিতে হলে অনেক সময় লাগে, এই সময়টার আমার হাতে নাই, তাই তখন শেয়ার করতে পারি নাই। এখন জুম্মার নামাজ পড়ে আসছি, আসিয়া রুগীর কি চিকিৎসা দিলাম আপনাদের জন্য একটু শেয়ার করতে চাই। আশা করি এই ভিডিওটা আমার জুনিয়র হোমিওপ্যাথ বন্ধুদের কাজে লাগবে। তো বন্ধুগণ, এই রুগীটা পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে আসে। এই রুগীটার যে ডায়েরি করেছি, এই ডায়েরিটা আপনাদেরকে দেখাইতেছি। এই হলো রুগীর ডায়েরি। তো রুগীটাকে নিয়ে আসেন তার মা, এবং উনি বলেন যে ডাক্তার সাহেব, বাচ্চার বয়স 13 বছর, 6 মাস বয়স থেকে তার কানে মাঝে মাঝে ঝিলকায়, মাঝে মাঝে কানে ব্যথা করে, ব্যথায় বাচ্চা অস্থির হয়ে যায় এবং এলোপ্যাথিক মাঝে মাঝে ডাক্তার দেখানি হয়, মাঝে মাঝে কট্টিম সিরাপ খাওয়ানি হয়। কট্টিম সিরাপ এটা খাওয়ানো হয়, ব্যথা কমে, আবার কিছুদিন পরে ব্যথা বাড়ে। এইভাবে হতে হতে গত রাত্রি হতে বাচ্চার কানে ফুজ দিতেছে, কানে পাতলা ফুজো স্রাব দিতেছে। তো এমত অবস্থায় তারা পার্শ্ববর্তী বাড়ির একজন লোক বলে যে আমার বাচ্চাটা এই ডাক্তার মহিবুল সাহেবের কাছে গিয়ে সুস্থ হয়েছে, আপনারা ওইখানে যেতে পারেন। তো এদের কথা শুনে তারা আসে। তো বাচ্চা পরীক্ষা করতে গিয়ে আমি যেটা পাই, বাচ্চার কানে পাতলা ফুজ দিতেছে, মাঝে মাঝে ঘন ফুজ বাহির হয়। অনেক দিন হতে বাচ্চার কানে ব্যথা, যখন বাচ্চার বয়স 6 মাস ছিল তখন থেকে ব্যথা শুরু হয়, এভাবে মাঝে মাঝে ব্যথা করে। এবং এই অবস্থায় গত রাত্রিতে ফুজ দিতেছে। তো কি লিখেছি, এভাবে গত করলো রাত্রে কানে জিলকাইয়া কান থেকে ফুজ দিতেছে। এখনো ফুজের সাথে কানে হালকা হালকা ব্যথা আছে এবং পাতলা ফুজ বাহির হইতেছে, পাতলা। এই হলো বাচ্চার বর্তমান প্রবলেম। এর সাথে আছে 2 পায়ে প্রায় সময়ই সাল উঠে পায়েটা হালকা হয়ে যায়। এইভাবে এই লক্ষণগুলা বলে বাচ্চার মা, আমি যখন বলতেছি আর কোনো সমস্যা কি আছে, তখন বাচ্চার মা বলতেছে যে না, আগে এইগুলার চিকিৎসা দেন, আমার বাচ্চার খান আগে সুস্থ হইল, এরপরে অন্য চিকিৎসা দিবেন, বাচ্চাটা খানের যন্ত্রণায় খুব দুর্বল হয়ে গেছে। তো আমি ওনাকে বলি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সিমটম লাগে, সব অবস্থা একসাথে বুঝতে হয়, আরও কিছু লক্ষণ দেন, আর কি সমস্যা আছে। তো বলে উনি মাথা ঘুরে, প্রায়ই বাচ্চার মাথা ঘুরে এবং ফায়ের মাঝে একটা কম্পন আছে, বাচ্চাটার ফা কাঁপে। আচ্ছা, এর সাথে এই বাচ্চাটার রোগের সমস্যা, এর সাথে আমাদের হোমিওপ্যাথিক কিছু লক্ষণ নিতে হয়, যে লক্ষণের উপরে বেস করে আমরা মেডিসিন নির্বাচন করতে হয়। তো লক্ষণ নিতে গিয়ে প্রথম বাচ্চার স্বাস্থ্য সিমসাম, শ্যামলা রং,
এবং একটু লম্বা টাইপের বাচ্চা, সহজ সরল, মাঝে মাঝে আবার রাগ হয়, জিহ্বা তলতলে এবং রসালো, লালাস্রাব মাঝে মাঝে হয়, লালাস্রাব মাঝে মাঝে হয়। পিপাসা আগে খুব বেশি ছিল, বাচ্চা মাদ্রাসায় পড়ে ঘন ঘন প্রস্রাব করতে একটু সমস্যা যায়, কারণে এই প্রস্রাবটা কম হওয়ার জন্য পানি ইচ্ছা করে কম খায়। এইভাবে চেষ্টা করতে করতে এখন পিপাসাটা একটু কমে গেছে। আচ্ছা, বাচ্চা মানসিক লক্ষণ: মন সহজ সরল, হঠাৎ রাগ হয়, কাতরতা, শীতও বেশি না গরমও বেশি না, গাম কম, তবে গাম যা হয় গামে গন্ধ থাকে, খাওয়া দাওয়ায় রুচি কম, মিষ্টি প্রিয়, বাচ্চাটা মিষ্টি খেতে ভালো পায়, টক জালে রুচি কম, ঘুমে বয় পায়, বইয়ের স্বপ্ন দেখে, ঘুম থেকে উঠে মাঝে মাঝে বসে বসে থাকে। এই বাচ্চাটার বর্তমান হিস্ট্রি সংক্ষেপে নেই, যেটা জুমার নামাজের সময় কম থাকায় খুব সংক্ষেপে এই লক্ষণগুলো নেই। এবং এর সাথে যেটা অ্যাড করি, অতীতে বাচ্চার আগে মুখে গা ছিল, মারাত্মকভাবে মুখের গা ছিল, এর সাথে ছিল হাতেও গা ছিল, গ্ল্যান্ড, বাচ্চাটার প্রায় সময় গ্ল্যান্ড স্ফীত হতো, টনসিল গ্ল্যান্ড অথবা কর্ণমূলের গ্ল্যান্ড এগুলা মাঝে মাঝে স্ফীত হতো। এগুলা সবগুলা চিকিৎসা অ্যালোপ্যাথিক হয়েছে। তো বাচ্চাটার পিপাসা, পানির পিপাসা বেশি, বাচ্চা মূলত পিপাসা বেশি, তার ইচ্ছা করে পানি কম খাওয়ার কারণে আস্তে আস্তে পিপাসা একটু কমে গেছে, মূলত পিপাসা বেশি। লালাস্রাব, এই লক্ষণগুলা মার্কসলকে নির্দেশ করে। এমত অবস্থায় মার্কসল দিমু না অন্য কোনো মেডিসিনের সিমটম আছে, এইগুলা চিন্তা করতে গিয়ে আমি মার্কসল, বেলাডোনা, রাস্টক্স, একোনাইট এই মেডিসিনগুলো চিন্তা ভাবনা করতে যেটা পাই, এই যে একোনাইট লক্ষণ হইল ঠান্ডা লেগে যদি খানে ইনফ্লামেশন হয়, একদম ফার্স্ট স্টেজে একোনাইটের ব্যবহার হয়, এরপরে আর একোনাইটের কোনো ফাংশন থাকে না। এবং রাস্টক্স, মেঘ বৃষ্টির কারণে যদি খানে ইনফ্লামেশন হয়, তাহলে যদি জিহ্বায় ত্রিকোণাকার লাল দাগ পাওয়া যায় এবং বাচ্চার জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, তাহলে মার্কসল ব্যবহার করা যায়, রাস্টক্স ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে বেলাডোনা হলো ব্লাড কনজেশন যখন শুরু হয়ে যায়, যখন সেকেন্ড স্টেজে যখন ব্লাড কনজেশন শুরু হয়ে যায় এবং খুব বেশি জিলকানি থাকে এবং রেড কালার, লাল কালার থাকে, তখন বেলাডোনা ব্যবহার হয়। এবং থার্ড স্টেজে এসে মার্কসলটাই সবচেয়ে যুক্তিসঙ্গত। কেন মার্কসল যুক্তিসঙ্গত? এই যে ডাক্তার কেন্ট রেপার্টরির এই যে কানের চ্যাপ্টারের ডিসচার্জের স্টার্ট স্টেজে এই যে মার্কসল, ফার্স্ট গ্রেডের মেডিসিন মার্কসল। আচ্ছা, এরপরে কানে যদি ফুজ হলে তাও ফার্স্ট গ্রেডের মেডিসিন মার্কসল। এরপরে কানে যদি ব্যথা হয়, এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন এই মার্কসল। সুতরাং এমত অবস্থায় লক্ষণ মোতাবেক মার্কসলটাই সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হয় এবং আশা করি এই মার্কসলেই বাচ্চা সুস্থ হবে। তাই বাচ্চাটার জন্য প্রেসক্রিপশন করি আজকে মার্কসল 50 ml আসিমেল 2 16 ডোজ, 1 করে রোজ 3 বার। তো বন্ধুগণ, এই পর্যন্ত আজকের রোগী চিকিৎসার ইতিহাস আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।